সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। সো আপনারা যারা ফ্রিল্যান্সার হতে চান, সফল ফ্রিল্যান্সার হতে চান এবং যারা ফ্রিল্যান্সার হওয়ার জন্য একটা কমপ্লিট গাইডলাইন খুঁজতেছেন, অনেক দিন যাবত ভিডিও দেখতেছেন এবং টোটালি কনফিউজড হয়ে গেছেন যে আসলে এক একজন এক এক রকম গাইডলাইন দিচ্ছে, এক একজন এক একভাবে আপনাকে বলতেছে যে এইভাবে শুরু করুন, এই কাজ দিয়ে শুরু করুন। এইরকম যারা আছেন এবং ওভারঅল যারা সফল ফ্রিল্যান্সার হতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটাই যথেষ্ট। আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ টু জেড, এবং এইখানে আমি আপনাদেরকে একদম রিয়েল লাইফ প্রজেক্ট সহ আপনাদেরকে দেখাবো কিভাবে একজন সফল ফ্রিল্যান্সার হবেন এবং আপনাকে কি কি স্টেপে কতদিন সময় লাগবে এবং কি কি করতে হবে, আপনার কিভাবে এগিয়ে যাওয়া দরকার, এভরিথিং পাবেন এই ভিডিওতে। সো আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো যাই হোক, যেহেতু আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং নিয়ে গাইডলাইন দেবো এবং আমি বলতেছি যে আপনারা এই ভিডিওটি দেখলে আর কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড গাইডলাইনের দরকার নাই, আপনারা ফ্রিল্যান্সার হতে পারবেন। সো সেক্ষেত্রে আমি আমার সম্পর্কে একটু বলে নিই। আমি দীর্ঘদিন যাবত কাজ করতেছি, এটা অনেক দিন যাবত, টাইম বলার দরকার নাই, জাস্ট একটা উদাহরণ দিয়ে দিই। আমার মোটামুটি আপওয়ার্ক কিংবা বিভিন্ন মার্কেট প্লেস থেকে মিনিমাম $1000 ইনকাম হয়, তবে ম্যাক্সিমাম ইনকামটা আসে আমার ডাইরেক্ট ক্লায়েন্ট থেকে। অর্থাৎ আমার নিজস্ব ওয়েবসাইট আছে, আমার নিজস্ব ওয়েবসাইটে ক্লায়েন্ট আসে, তারপর আমার ইউটিউব চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া আছে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেক ওল্ড ক্লায়েন্ট আছে যাদের কাছ থেকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ পাই, কিন্তু ম্যাক্সিমাম কাজগুলো ডাইরেক্ট ক্লায়েন্ট থেকে পাওয়া হয়। আর মার্কেট প্লেসে যারা নতুন অবস্থায় আসে কিংবা অনেকে আছে মার্কেট প্লেস যারা বুঝে না, তাদের কাজগুলো আপওয়ার্কে করতে হয় কিংবা ফাইবারে করতে হয়। সো আমি আপওয়ার্কের প্রোফাইলটা দেখাচ্ছি, এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে। আমি একটু রিলোড নিয়ে নিই। সো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে $1032, লাস্ট পেমেন্ট ছিল $1051। সো সেই হিসাব অনুযায়ী এখানে প্রায় 1,10,000 কিংবা 1,15,000 টাকার মতো অ্যাভেলেবেল আছে। সো এটা হচ্ছে আমার আপওয়ার্ক কিংবা মার্কেট প্লেসের ইনকাম। আর আমার ডিরেক্ট যে ক্লায়েন্ট আছে যারা জুমে পাঠায় কিংবা যারা পেইনিয়ার দিয়ে পাঠায়। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে ফ্রিল্যান্সার হওয়ার একটা কমপ্লিট গাইডলাইন দিই এবং সেটি খুবই মনোযোগ দিয়ে দেখবেন। তো আমি একটা ওয়ার্ড ফাইল নিয়ে নিই এবং এখানে একটু লিখে দিই স্টার্ট ফ্রিল্যান্সিং। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার জন্য আর কোনো ভিডিও দেখার দরকার হবে না। সো আমরা ফ্রিল্যান্সিং করতে চাই কিংবা ফ্রিল্যান্সার হতে চাই, এর জন্য আসলে আমাদের প্রথম স্টেপটা কি? এর জন্য আসলে আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমরা কেন ফ্রিল্যান্সিং করতে চাই এই জিনিসটা জানা। কারণ আপনি যদি নাই জানেন যে ফ্রিল্যান্সিং কেন করবেন কিংবা ফ্রিল্যান্সার কেন হবেন, সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সার হওয়ার সাকসেসটা অনেকটা লেট হয়ে যাবে। সো আমরা অনেক কারণে ফ্রিল্যান্সার হতে চাই। প্রধান কারণ থাকে যে ফ্রিল্যান্সিং করলে অল্প সময়ে বেশি টাকা ইনকাম করা যায়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যে আমরা অল্প সময়ে বেশি টাকা ইনকাম করতে চাই। আরেকটা কারণ থাকতে পারে যে আমি আসলে কোনো কিছু করতে পারতেছি না, অনলাইনে ট্রাই করি, দেখি অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারি কিনা। এটাও একটা কারণ। আরেকটা কারণ আছে যারা জব করে, যারা বিভিন্ন কাজ করতেছে এবং যাদের বর্তমানে ইনকাম দিয়ে তাদের যে মাসিক কোর্স আছে সেটা অ্যাডজাস্ট করা যায় না, তারাও চিন্তা করে যে আমরাও ফ্রিল্যান্সিং শুরু করি। সো এই কারণগুলোর জন্য মূলত আমরা ফ্রিল্যান্সিং শুরু করি। সো আপনি যেহেতু এই তিনটা কারণের মধ্যে যে কোনো একটা কারণের মধ্যে পড়বেন যে আপনার ফ্রিল্যান্সিং শুরু করার, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলা ক্যাটাগরি আছে যে আপনি আসলে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন, কী কাজ দিয়ে শুরু করবেন। এই ক্ষেত্রেও আমাদের একদম একটু ক্রিয়েটিভভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার, কারণ ফ্রিল্যান্সিংয়ের কাজের ক্ষেত্রে অনেক বিষয় আছে যেগুলো শিখতে আপনার সময় লাগবে, আবার অনেকগুলো কাজ আছে যেগুলো শিখতে একটু কম সময় লাগবে, আবার অনেক কাজ আছে যেগুলো আসলে শিখতে বেশি সময় লাগলেও টাকা ইনকাম বেশি, আবার অনেক আছে শিখতে কম সময় লাগলে টাকা ইনকাম কম হয়। সো এখানে দেখতে হবে যে আপনার আসলে ইনকাম শুরু করার টেন্ডেন্সিটা কেমন, অর্থাৎ আপনি কত তাড়াতাড়ি ইনকাম শুরু করতে চান। আপনি যদি চান এইরকম যে না আমি নেক্সট 6 মান্থে ইনকাম শুরু করতে চাই, তাহলে আপনাকে একটা অবশ্যই ইজি কোনো কাজ দিয়ে শুরু করতে হবে। আর আপনি যদি বলেন না আমি 1 বছর পর ইনকাম করতে চাই, আমি 1 বছর কাজ শিখতে পারবো, তাহলে অন্য একটা স্কিল দিয়ে শুরু করতে হবে। আর আপনি যদি বলেন যে না আমার 2 বছর লাগুক, তারপর আমি একটা বিশালভাবে ইনকাম শুরু করতে চাই, তাহলে আপনাকে এর চেয়ে অন্য একটা লং টার্ম কাজ শিখতে হয়, এরকম কিছু শিখতে হবে। এটা কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন সেটা বলি। সেটি হচ্ছে আপনার যে কাজটি করতে হবে, প্রথম হচ্ছে আপনি যদি শর্ট টাইম ইনকাম করতে চান, তাহলে আপনি শর্ট টাইম যেগুলো কাজ শেখা যায় সেগুলো দিয়ে শুরু করবেন। তো সে কাজগুলো কি কি, শর্ট টাইমের কাজগুলো কি কি? শর্ট টাইমের কাজগুলো হচ্ছে শর্ট টাইম কাজগুলো মূলত আপনি সোশ্যাল মিডিয়া
মার্কেটিং শিখতে পারেন। সো এখানে আবার একটু স্পেশালিস্ট হতে হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনার যে কাজগুলো করতে হয়, আমি একটু ব্রেক দিয়ে দিই। সোশ্যাল মিডিয়া তো অনেকগুলো আছে, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, টিকটক কিন্তু এখন জাস্ট কি করার জন্য, টিকটক এখন টোটাল মার্কেটিং একটা টুলস, এগুলো আছে। তারপর লিঙ্কডইন আছে, সো এগুলো আপনারা জানেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আবার আপনাকে স্পেশালি একটা প্ল্যাটফর্ম নিতে হবে, যে আমি ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, কিংবা আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং স্পেশালিস্ট, কিংবা আমি টিকটক মার্কেটিং স্পেশালিস্ট। সো স্পেশালিস্ট হওয়া আর জাস্ট একজন মার্কেটার হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। যেমন আমি যদি ফেসবুক স্পেশালিস্ট হই, তাহলে ফেসবুকের এ টু জেড কুটিনাটি যা আছে সব কিছু আমি জানবো, এবং ফেসবুক সংক্রান্ত কোনো বিষয় যদি আমাকে কেউ প্রশ্ন করে কিংবা কোনো কাজ চাই, আমি করে দিতে পারবো। সেটা মার্কেটিং থেকে, অ্যাড ক্যাম্পেইন সেটআপ থেকে, কন্টেন্ট ক্রিয়েশন থেকে, রিচ বাড়ানো, ফলোয়ার বাড়ানো, সেল বাড়ানো, এভরিথিং আমি ফেসবুকে এক্সপার্ট থাকবো। সো শর্ট সময়ের জন্য কিংবা শর্ট টাইম যদি কোনো কিছু করতে চান, আপনি এইভাবে শুরু করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের যে কোনো একটা টুলস দিয়ে শুরু করতে পারেন। তারপর আপনি যদি মনে করেন যে না, আমি লং টাইম গোল আছে, লং টাইম সময় দিতে পারবো, 1 বছর সময় দিতে পারবেন, তাহলে আপনি এখানে যে কাজটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন শিখতে পারেন। পাশাপাশি আপনি চাইলে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। তারপর আপনি মার্কেটিংয়ের কাজও শিখতে পারেন। তবে মার্কেটিংয়ের কাজের ক্ষেত্রে এখানেও আপনার আবার বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। যেমন মার্কেটিং বলতে ডিজিটাল মার্কেটিং শিখতে তো আপনার অনেক সময় লাগবে, অর্থাৎ একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে আপনার প্রচুর সময় লাগবে। এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের চেয়ে মানুষ যারা হায়ার করে, তারা চায় যে ডিজিটাল মার্কেটিংয়ের স্পেসিফিক কোনো একটা বিষয়ে আপনি এক্সপার্ট থাকলে আপনাকে হায়ার করে। ফর এক্সাম্পল, আপনি ইমেল মার্কেটিং করতে পারেন, ইমেল মার্কেটিং কিংবা এসইও। সো ইমেল মার্কেটিং, এসইও, কিংবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে ভিডিও এসইওর একটা ব্যাপার আছে। সো এই কাজগুলো করতে আপনার মোটামুটি 1 বছর সময় লাগবে একটা ভালো অবস্থানে যাইতে। ওয়েব ডিজাইন বলেন, মার্কেটিংয়ের মধ্যে একটা স্পেসিফিক ক্যাটাগরি বলেন, যেমন ইমেল মার্কেটিং, এসইও, ভিডিও মার্কেটিং। বিশেষ করে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের এসইও নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার মোটামুটি 1 বছর আগে রেজাল্ট আপনি দেখতে পাবেন না, যদি আপনি বিগিনার হয়ে থাকেন। কারণ হচ্ছে এসইও নিয়ে কাজ করতে গেলে আপনার ওয়েবসাইট বানাইতে হবে, একটা ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে কোডিং ছাড়া এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানো যায়, ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আসলে কী করা দরকার, কী জিনিস মাথায় রেখে একটা ওয়েবসাইট বানাইতে হয়, একটা ওয়েবসাইট বানানোর কী উদ্দেশ্য থাকে, এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, নাকি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, নাকি এটা থেকে আপনি কোনো সার্ভিস কোর্স সেল করবেন, নাকি কোনো প্রোডাক্ট সেল করবেন, এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়। সো ওভারঅল এই জিনিসগুলো শিখতে, এসইও করতে এবং এটা টোটালি র্যাঙ্কে নিতে আপনার 1 বছর সময় অপেক্ষা করতে হবে। পাশাপাশি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার আছে। সো এই কাজগুলো শিখতে আপনার 1 বছর সময় লাগবে। সো আপনি যদি 1 বছর সময় না দিতে পারেন, তাহলে এই ধরনের কাজে হাত দেওয়ার দরকার নাই। এবং আপনি যদি চান যে না, আমি ভিডিও মার্কেটিং করব, ভিডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার ভিডিও ক্রিয়েট করা থেকে আপনার ভিডিও র্যাঙ্কিং, ভিডিওর কন্টেন্ট ক্রিয়েশন, আইডিয়া, এসইও, এভরিথিং, এই জিনিসগুলো আপনার শিখতে হবে। সো একটা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে যদি আপনি মাসে 20 থেকে 50,000 টাকা ইনকাম করতে চান, কিংবা মিনিমাম 10,000 টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনার 1 বছর সময় দেখতে হবে। কারণ আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে যাবেন, এটা খুবই রেয়ার। এটা খুবই লাকি হতে হয় যে আপনি একটা ভিডিও দিলেন, আপনার ভিডিও ভাইরাল হয়ে গেল। কিন্তু আপনি যদি অর্গানিকলি কিংবা ন্যাচারালি কোনো কিছু করতে চান, তাহলে স্টেপ বাই স্টেপ 6 মাস থেকে 1 বছর সময় এগুলোতে দিতে হবে। তারপর আপনি একটা চ্যানেল দাঁড় করাতে পারবেন, কিংবা আপনার একটা ফেসবুক পেজ দাঁড় করাতে পারবেন। সো এটা হচ্ছে লং টাইম কাজের ক্ষেত্রে। এখন লং টাইম কাজের পর যদি একটা বলছিলাম যে 2 বছর প্ল্যান, বিগ গোল, আপনার যদি বিগ গোল থাকে, যেমন আপনি অ্যাপ ডেভেলপার কিংবা হ্যাকার হবেন। হ্যাকার আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। সো হোয়াইট যারা তারা ভালো কাজ করে, ব্ল্যাক যারা তারা খারাপ কাজ করে। তো আমি ধরে নিলাম যে আপনি ভালো কাজ করবেন, সেক্ষেত্রে আপনি হ্যাকার হতে পারেন। সো অ্যাপস ডেভেলপমেন্ট কিংবা অ্যাপস ডেভেলপার, হ্যাকিং, হ্যাকার, এইগুলো হইতে গেলে মিনিমাম 2 বছর প্ল্যান নিয়ে আসতে হবে, এবং আপনার পিছনে, আপনার সামনে, আপনার চতুর্দিকে কোনো অন্য চিন্তা থাকতে পারবে না। কি হইতেছে দুনিয়াতে, এইগুলো চিন্তা করার কোনো দরকার নাই, কিংবা আপনার সার্কেলের মধ্যে কী চলতেছে, আপনার ফ্রেন্ড সার্কেলটা কী করতেছে, সব কিছু বাদ দিয়ে আপনাকে জাস্ট একটা কাজে লেগে থাকতে হবে, আই ওয়ান্ট টু বিকাম এ হ্যাকার, আই ওয়ান্ট টু বিকাম এ অ্যাপ ডেভেলপার। সো এইভাবে যদি আপনি 2 বছর কাজ করতে পারেন, তাহলে আপনি এটাতে একটা রেজাল্ট দেখতে পারবেন। আর যদি এইভাবে ট্রাই করেন যে কয়েকদিন ফেসবুক,
তারপর ইমেল মার্কেটিং, তারপর ভিডিও মার্কেটিং, তারপর অ্যাপস ডেভেলপমেন্ট, তারপর হ্যাকিং, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপর টিকটক মার্কেটিং, ওভারঅল একটা মিক্সিংয়ে চলে যান, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। সো এখানে আপনার সময়ের উপর ফ্রিল্যান্সিংটা সিলেক্ট করতে হবে যে কোন সাবজেক্ট দিয়ে আপনি শুরু করবেন। সো আমি ধরে নিলাম যেহেতু বাংলাদেশের মানুষ কিংবা ম্যাক্সিমাম মানুষ চায় শর্ট টাইম ইনকাম করার জন্য এবং ম্যাক্সিমাম মানুষ চায় যে অল্প সময় কাজ শেখার জন্য, সেক্ষেত্রে আমি ধরে নিলাম আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের শর্ট টাইমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করবেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আপনি ফেসবুকটাকে, আমি একটা কালার করে নিই, ফেসবুককে টার্গেট করলেন। সো আপনার এবার কিন্তু সিলেক্ট করা হয়ে গেল যে আপনি কি দিয়ে শুরু করবেন, অর্থাৎ আপনি কি বিষয়ে ফ্রিল্যান্সার হবেন। আপনি ফেসবুক নিয়ে শুরু করলেন। সো ফেসবুক দিয়ে শুরু করার জন্য আপনি কাজ শেখা শুরু করলেন যে আমি ফেসবুক দিয়ে কাজ শিখবো, তারপর ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হব, তারপর আমি মার্কেট প্লেসে ইনকাম করব। সো এবার কাজ হচ্ছে যে আপনি যেহেতু ফেসবুক টার্গেট করছেন, এখন ফেসবুকের কি কি শিখবেন। অনেকেই দেখবেন যে আপনি কি পারেন, যে আমি অ্যাড ক্যাম্পেইন সেট আপ পারি, আমি ফেসবুক মার্কেটিং পারি। ফেসবুক মার্কেটিং কি, আমি ফেসবুক পেজ বানাইতে পারি, সেট আপ দিতে পারি, তারপর অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। এটা আসলে নর্মালি যে কেউ 1 ঘন্টা দেখাই দিলে সবাই পারবে, কিংবা 1 সপ্তাহে এইগুলা পারা যায়, কিন্তু সবাই যে কাজ পারে এখানে আসলে আপনি এক্সপার্ট না। কারণ আপনার যদি ইউনিক কিছু না থাকে তাহলে আপনি আসলে ফেসবুক মার্কেটিং এক্সপার্ট কিংবা স্পেশালিস্ট না। সো আপনার এখানে কি করতে হবে, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করা, অ্যাকাউন্ট সেট আপ করা, কিংবা জাস্ট কিছু অ্যাড ক্যাম্পেইন রান করার মধ্যে আপনার সার্থকতা নাই, আপনি কিন্তু এক্সপার্ট না। আপনার এখানে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে বানায়, একটা ফেসবুক পেজ বানাইলে কিভাবে সবাই সুন্দর শুধু বলবে না, জাস্ট ওয়াও বলবে যে না এটা খুবই খুবই সুন্দর, এবং একটা প্রফেশনাল ফেসবুক পেজ দেখেই কিভাবে মানুষ এই পেজে ফলোয়ার হয়ে যায় কিংবা লাইক দেয়, এটা আপনার শিখতে হবে। অর্থাৎ মানুষকে যেন, অর্থাৎ আপনার পেজটা হবে ইউনিক এবং সবার চেয়ে আলাদা, এবং এইটা দেখে মানুষ আপনাকে ফলো করবে যে না এই পেজটা যে ডিজাইন করছে কিংবা এই পেজটা অনেক সুন্দর। এটা হচ্ছে একটা কাজ। এইভাবে আপনাকে এক্সপার্ট হতে হবে। জাস্ট জেনারেল ভিডিও দেখে 1 সপ্তাহে আমি এক্সপার্ট হয়ে গেলাম, ওই রকম না। তারপর ফেসবুকের কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন, এইটা তো আপনার এক্সপার্ট হতে হবে। অর্থাৎ আপনি ফেসবুক কভার ফটো ডিজাইনটা একদম প্রফেশনাল শিখবেন। সো এখন প্রশ্ন হয়েছে যে কীভাবে শিখবেন। আপনার ক্যানভা আছে, ক্যানভা দিয়ে এখন এত ইজিলি কভার ফটো ডিজাইন করা যায়। সো আপনি যদি ক্যানভাতে 1 মাস সময় দেন, আপনি ক্যানভা দিয়ে গ্রাফিক্সের সব কাজ মোটামুটি শিখে ফেলতে পারেন। বিশেষ করে আপনি যদি একটা কাজে থাকেন যে আমি শুধু ফেসবুক পেজ ডিজাইন করব, তাহলে আপনি ক্যানভাকে 1 মাস ইউজ করেন, আপনার চেয়ে ভালো ডিজাইন হয়তো আপনার সার্কেলের কিংবা আপনার যে ক্যাটাগরিতে আছেন অন্য কেউই পারবে না, কারণ আপনি জাস্ট একটাতে ফোকাস করে আছেন। সো আপনি ফেসবুকের কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন এইগুলো শিখলেন। শেখার পর আপনার কাজ হইল যে কন্টেন্ট ক্রিয়েশন করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য কীভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আপনার ইমেজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। সো সবচেয়ে বেশি যে কাজটা শিখবেন ভিডিও কন্টেন্ট কীভাবে করে। তো ফেসবুকে আপনি ভিডিও কন্টেন্ট করার জন্য আপনার বেসিক ভিডিও এডিটিং শিখতে হবে, আর সেক্ষেত্রে আপনাকে ক্যানভা এবং ক্যাপকাট এই দুইটা টুলসই হেল্প করতে পারে। সো আপনি হতে চাইছিলেন শর্ট টাইম একজন ফ্রিল্যান্সার, শিখতে আসছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর চলে গেলেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আপনি মনে করছিলেন যে আপনি 1 সপ্তাহে সব কিছু করে ফেলবেন। এটা আসলে টোটালি রং। আপনি 1 সপ্তাহে সব কিছু করতে পারবেন না। আপনি মিনিমাম 6 মাস এখানে সময় দিতে হবে। 1 মাস ফেসবুকের কভার ফটো ডিজাইন, এবং আপনি এমনভাবে ডিজাইন করেন যে ডিজাইনগুলো আপনি চাইলে একটা ইউটিউব চ্যানেলও আপলোড দিতে পারেন। সো 1 মাস আপনি জাস্ট গ্রাফিক্স ডিজাইনে কাটাইলেন, যে লোগো ডিজাইন, কভার ফটো ডিজাইন, এইভাবে 100 পেজ ক্রিয়েট করেন, 100 নিশ টার্গেট করে, 100 ইন্টারেস্টে টার্গেট করে। তারপর আপনার কন্টেন্ট ক্রিয়েশনে সময় দেন আরও 2 মাস। জাস্ট ভিডিও কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা ফেসবুকের জন্য ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আরও 2 মাস সময় দেন। তারপর আপনার কাজ হলো, আপনার 3 মাস চলে গেছে, আপনি অ্যাড ক্যাম্পেইনে চলে যান। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কীভাবে করে এবং ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সংক্রান্ত যত প্রবলেম আছে সবগুলো নিয়ে রিসার্চ করেন। এইটাতে আপনি সময় দেন 2 মাস। টোটালি আপনার 5 মাস সময় চলে গেল। এরপর আপনার বাকি রইল 1 মাস। 1 মাসে আপনার কী করতে হবে, এবার চলে যাই আমি মূল স্ক্রিনে। 1 মাস পর আপনার কাজ দরকার। সো আপনার যে কাজ দরকার, আপনাকে 10 দিন সময় আগে থেকে নিতে হবে হাতের মধ্যে, এবং এই 10 দিনে আপনার ফ্রুটফুলের সাইট বানান। ফ্রুটফুলের সাইট কি, এই যে 5 মাস সময় আপনি কাজ করছেন সেগুলোকে সুন্দর করে রেডি করে রাখবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যে কাজ পারেন, যেগুলো করেছেন, কীভাবে করছেন, সব কিছুই আপনার একটা ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে রাখবেন, কিংবা আপনি একটা ওয়েবসাইট খুলে ফেলবেন। আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট বানাবেন। একটা পার্সোনাল ওয়েবসাইট বানাইতে এগুলা
আপনি ইউটিউবে ভিডিও দেখে আধা ঘন্টায় বানানো যায়। নর্মাল কাজগুলো আপনি বানাইতে পারেন 1 ঘন্টা আধা ঘন্টা, কিন্তু বিষয় হচ্ছে এক্সপার্ট হওয়া অন্য বিষয়, জেনারেল ইউজার হওয়া আরেক বিষয়। সো আপনি একজন জেনারেল ইউজার হিসেবে একটা ফ্রুটফুলের সাইট নিজেই বানাইতে পারেন, কিংবা সবচেয়ে ভালো হয় আপনি ইউটিউবে আপনার কাজগুলো আপলোড দিয়ে দেন। সো এইভাবে 10 দিনের মধ্যে আপনার সব ফ্রুটফুলিও ইউটিউবে আপলোড দিয়ে দিবেন এবং আপনার যা কাজের দক্ষতা আছে সবগুলা সুন্দর করে রেডি করে রাখবেন। এরপর আপনার দরকার হচ্ছে মার্কেট প্লেসে জয়েন করা। সো মার্কেট প্লেসে জয়েন করার জন্য আপনি কোন মার্কেট প্লেসে জয়েন করবেন? প্রথমে হচ্ছে আপনি ফাইবারে যাবেন, তারপর আপওয়ার্কে যাবেন। ফাইবার আপওয়ার্ক এই দুইটা সবাই চিনে। freelancer.com-এ যাবেন। আমরা মূলত এই মার্কেট প্লেসগুলো বেশি চিনি। তারপর আমরা যে কাজটা করতে পারি, টপ 50 ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এটা লিখে আমরা সার্চ দিলাম। ওকে, এখানে সো আমি যখন 50টা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিখে সার্চ দিলাম, এই যে এখানে চলে আসছে। আর এরপরে আছে 77টা টপ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। সো আসলে আপনার এত কিছু দরকার না, আপনি জাস্ট টপ 20 ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্ট খুলেন, অর্থাৎ 20টা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি অ্যাকাউন্ট খুলেন। এখন কথা হয়েছে যে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কিংবা কীভাবে করবেন, এইগুলো খুবই ইজি। ইউটিউব দেখে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে 20টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে তো আমার অনেক সময় লাগবে। সেক্ষেত্রে কী করা দরকার? সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি একটা মার্কেট প্লেসকে সুন্দর করে সাজান, অর্থাৎ আপনার আপওয়ার্ক প্রোফাইলটাকে, আপনার আপওয়ার্কের যে প্রোফাইল আছে সেটাকে খুব সুন্দর করে সাজান। যেমন আমি আপওয়ার্কে টাইটেল দিলাম, আমি একজন ফেসবুক মার্কেটিং স্পেশালিস্ট, আমি কি কি কাজ পারি, আমি কি কি সার্ভিস দিই এবং আমার কাজের এক্সাম্পল সহ একটা কভার লিখলাম কিংবা একটা ওভারভিউ লিখলাম। তারপর আমার কাজের রেট সহ যা আছে সব কিছু দিয়ে আমি আপওয়ার্ক প্রোফাইলটাকে একদম প্রফেশনালভাবে সাজাবো। তারপর বাকি রইল 19টা মার্কেট প্লেস। এখন সেই 19টা মার্কেট প্লেসে আমি আপওয়ার্কে যেভাবে ইনফরমেশন দিই সবগুলো ইনফরমেশন হুবহু 19টা মার্কেট প্লেসে কপি পেস্ট করে দেবো। সেক্ষেত্রে আমার 19টা মার্কেট প্লেসে আলাদাভাবে প্রোফাইল ক্রিয়েট করা কিংবা আলাদাভাবে প্রোফাইল ডেকোরেট করা কিংবা রেডি করার দরকার নেই, আমি কুইকলি করতে পারবো। সো এই গেল আপনার নেক্সট 10 দিনের কাজ মার্কেট প্লেসে। এর মধ্যে আপনি আরেকটা কাজ করে ফেলবেন, আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এর মধ্যেই রেডি করে ফেলবেন। বাকি রইল 1 মাসের 10 দিন। সো নেক্সট 10 দিন আপনার যে কাজ করতে হবে সেটি হচ্ছে মার্কেট প্লেসে শুধু বিট করে যাওয়া। প্রত্যেকটা জায়গায় আপনি যে কাজ পান সে কাজ অনুযায়ী প্রত্যেকটা জায়গাতে আবেদন করা। আমার কনফিডেন্স যে আপনি যদি এইভাবে কাজ করেন, নেক্সট 10 দিনে আপনি কোনো না কোনো মার্কেট প্লেস থেকে কাজের অর্ডার পাবেন। এখন আপনারা বলতে পারেন যে এত কিছু বলছেন কিন্তু মার্কেট প্লেসের পেমেন্ট সম্পর্কে কথা বলেন নাই, টাকা কীভাবে নিয়ে আসবো, কীভাবে কার্ড পাবো, এগুলো আসলে অপশনাল বিষয়। আমরা অপশনাল বিষয় নিয়ে বেশি চিন্তা করি, মূল বিষয় নিয়ে কথা বলি না। আপনি যখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে টাকা ইনকাম করবেন, ডলার ইনকাম করবেন, তখন আপনার এই ডলারগুলো মার যাবে না কিংবা এই ডলারগুলো চলে যাবে না, এগুলো আপনার অ্যাকাউন্টেই থাকবে। আপনি খুব সহজেই একদিন ভিডিও দেখেই একটা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন, একটা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন এবং এইগুলো 1 সপ্তাহের মধ্যে সব কিছু প্রসেসিং করে আপনার টাকা আপনার হাতে নিয়ে আসতে পারবেন। সো আগে আপনি টাকা ইনকাম করুন, তারপর টাকা হাতে নিয়ে আসার চিন্তা করুন। তো এই হচ্ছে ওভারঅল একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার গাইডলাইন। আপনি যদি এইভাবে স্টেপ বাই স্টেপ আগান, আমি কনফিডেন্সলি বলতে পারি যে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন এবং আপনার আসলে ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করব, ফ্রিল্যান্সার কীভাবে হব, এইগুলা নিয়ে আর কোনো গাইডলাইনের দরকার নাই। যদি আপনি দেখতে পারেন, হাজার ভিডিও দেখবেন, ঘুরে ফিরে মূল বিষয় কিন্তু এইটাই, এই ভিডিওতে যা বলছি। সো আপনি এইভাবে স্টেপ বাই স্টেপ শুরু করেন। এভাবে শুরু করলে আপনি নিজে ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারবেন। তারপরও আপনার যদি মনে হয় যে না ট্রেনিং করার দরকার, আপনার ট্রেনিং ইন্টারেস্ট আছে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনি ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং কিংবা হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার একদম হাতে কলমে শিখতে চান কিনা, লাইভ কোর্সের মাধ্যমে কিংবা লাইভ ক্লাসের মাধ্যমে, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা আমি কনসিডার করতে পারবো। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।